উপমান ও উপমিত সমাস। উপমান মানে সত্য, যেটার সাথে বাস্তবের মিল আছে। উপমিত শব্দে একটা মি আছে, মি মানে মিথ্যা, যেটার সাথে বাস্তবের কোনো মিল নেই। আসুন আমরা উপমান এবং উপমিত সমাসের সাথে পরিচিত হই। রক্ত লাল, রক্ত তো লাল, এটা সত্য, তাই এটা উপমান সমাস। তুষার শুভ্র, তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা, তুষার সাদা, তাই এটা উপমান সমাস সত্য। অরুণ রাঙা, অরুণ মানে সূর্য, রাঙা মানে লাল, অরুণ তো সূর্য তো লালই হয়, তাই এটা উপমান সমাস। নিম তেতো, নিম তো তেতো হয়, এটা উপমান সমাস। হরিণ চপল, হরিণ একটা প্রাণী, চপল মানে চঞ্চল, হরিণ তো চঞ্চল হয়, তাই এটা উপমান সমাস। কুসুম কোমল, কুসুম তো কোমলই হয়, নরম হয়, তাই এটা উপমান সমাস। শস্য ব্যস্ত, শস্য মানে খরগোশ, ব্যস্ত মানে ব্যস্ততা, তাহলে খরগোশ তো সবসময় ব্যস্ত থাকে, তাই এটা উপমান সমাস। এবার আসি উপমিত সমাস। উপমিত সমাস যেটা মিথ্যা, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। পুরুষ সিংহ, পুরুষ একটা প্রাণী, সিংহ আর একটা প্রাণী, তাহলে এই দুইটা আলাদা জিনিস। পুরুষ কখনো সিংহ হয় না, সিংহের মতো হয় না, তাই এটা উপমিত সমাস। চণ্ড মুখ, মুখ একটা জিনিস, চণ্ড আর একটা জিনিস, দুইটা আলাদা জিনিস, যার সাথে বাস্তবের কোনো মিল নেই, এটা উপমিত সমাস। নয়ন পদ্ম, নয়ন মানে চোখ, পদ্ম মানে পদ্ম ফুল, তাহলে নয়ন পদ্ম এটা বাস্তবের সাথে কোনো মিল নেই, মিথ্যা জিনিস, তাই এটা উপমিত সমাস। বাহুলতা, বাহু মানে হাত, লতা মানে লতা, তাহলে দুইটা আলাদা জিনিস, যার সাথে বাস্তবের কোনো মিল নেই, যেন এটা উপমিত সমাস। আশা করি বুঝতে পারছেন।